তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আমি যেরকম তোমাদেরকে বলেছিলাম যে আমি অষ্টমীর দিনের একটা অন্য কালারের শাড়ি দিয়ে মেকআপ লুক ক্রিয়েট করেছি, আর আজকে যে শাড়িটা দিয়ে মেকআপ লুকটা ক্রিয়েট করছি সেটা দেখতেই পাচ্ছ, লাল পাড় সাদা শাড়ির সাথে আজকে এই মেকআপ লুকটা ক্রিয়েট করছি। লাল পাড় সাদা শাড়ির সঙ্গে যদি অষ্টমীর মেকআপ লুক না ক্রিয়েট করা হয় তাহলে মনে হয় যেন আর কোনো কিছু দিয়েই অষ্টমীর মেকআপ লুকটা কমপ্লিট হয় না। তাও আমি অন্য কালারের একটা শাড়ির সঙ্গে অষ্টমীর মেকআপ লুক ক্রিয়েট করেছি, আর এই লাল পাড় সাদা শাড়ির সঙ্গেও অষ্টমীর পুজো স্পেশাল মেকআপ লুকটা আমি ক্রিয়েট করতে চলেছি। তো চলো বেশি বক বক না করে আমি ডাইরেক্ট চলে যাই মেকআপে। তো আমি প্রতিদিন স্টেপ বাই স্টেপ মেকআপ কীভাবে করতে হয় সেটা তো ডিটেলসে বলে থাকি, কিন্তু কিছুদিন ধরেই আমার লাইভে অনেকে কমেন্ট করছে যে স্কিন কেয়ার কি, ময়শ্চারাইজার কি, ফেস ওয়াশ কেন ইউজ করতে হয়, ফেস ওয়াশ কখন কখন ইউজ করতে হয়, কীভাবে স্কিন কেয়ার করতে হয়, অনেকে অনেক প্রশ্ন করে। আমি ভাবছি আরও একটা স্কিন কেয়ারের ভিডিও তোমাদের জন্য আপলোড করব, কিন্তু তার সাথে আমি আজকের এই ভিডিওটাতেও আমি কিছু ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ মেকআপের কিন্তু স্টেপ একই আছে, মেকআপের কিন্তু স্টেপ আলাদা হয়ে যায় না। যেমন স্কিন কেয়ার করা সেই রকম, তারপর প্রাইমার অ্যাপ্লাই করা, ফাউন্ডেশন, পাউডার, আই মেকআপ করা, লিপস্টিক পরা, সমস্ত কিছু সেম থাকে। কিন্তু স্কিন কেয়ারটা যদি প্রপারভাবে মেনটেন না করে করতে পারো তাহলে কিন্তু মেকআপটা একদমই শেষ হয়ে যাবে, মেকআপটা একদমই দেখতে ভালো লাগবে না। তাই আজকে মন দিয়ে শুধুমাত্র শোনো যে কীভাবে স্কিন কেয়ার করলে তোমাদের মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয়ে যাবে, ওয়াটারপ্রুফ হয়ে যাবে, আর তোমাদের কোনো রকমের কোনো ফাউন্ডেশন ফেটে যাওয়া, গলে পড়া, কোনো ধরনের কোনো সমস্যা থাকবে। অনেকেই যেমন জিজ্ঞাসা করো যে ফেস ওয়াশ কেন করতে হয় আর কবার করে করতে হয়। ফেস ওয়াশ করার মেন কারণ হলো আমাদের মুখের মধ্যে যেসব নোংরা, আমরা রাস্তায় বেরোলে যেসব ধুলোবালি উড়ে এসে আমাদের মুখের মধ্যে যে লোম থাকে, সেই লোমের কিন্তু গড়াতে লোম ছিদ্র থাকে, সেই লোম ছিদ্রর মধ্যে কিন্তু আমাদের যেসব দিনের বেলা বা রাতের বেলা যে কোনো সময় যেসব ধুলোবালি উঠতে থাকে হাওয়ার মধ্যে, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, সেসবগুলো কিন্তু এসে আমাদের ওই লোম ছিদ্রের ভিতরে বসে যায়। তারপর কিন্তু সেই আমাদের মুখ থেকে যে একটা ন্যাচারালি অয়েল বের করে আমাদের স্কিন, সেই অয়েলটা যদি বেরোতে না পারে তখন কিন্তু আমাদের মুখের মধ্যে পিম্পল, তারপরে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, এসবের সমস্যা হয়। তো ফেস ওয়াশ কী করে, ফেস ওয়াশ করলে আমাদের মুখের মধ্যে যেসব লোম ছিদ্রের ভেতরে আমরা নোংরা বা পলিউশন যেটাই বলো না কেন চলে গেছে, সেগুলোকে ক্লিন করে বের করে দেয়। মুখের মধ্যে যে এক্সট্রা অয়েল সেটাকেও একদমই ভালোভাবে ক্লিন করে দেয়। এই জন্যই কিন্তু মাস্ট ফেস ওয়াশ করা উচিত, সে ছেলে হোক কিংবা মেয়ে। আর এখন অনেকেই প্রশ্ন করে যে আমরা কোন ফেস ওয়াশ ব্যবহার করব। এখন বিভিন্ন ধরনের ফেস ওয়াশ বেরিয়ে গেছে, ছেলে কিংবা মেয়ে এই ধরনের কোনো ফেস ওয়াশ হয় না, যদিও হতো আগে। এখন কিন্তু যে কোনো ফেস ওয়াশ যে কোনো ছেলে কিংবা মেয়ে ব্যবহার করতে পারবে। এখন তো প্রচুর ব্র্যান্ডের ফেস ওয়াশ বেরিয়ে গেছে, তো তোমরা একটু যদি তোমরা অনলাইন সাইডে দেখো, তোমরা যে কোনো ধরনের ভালো ফেস ওয়াশ পেয়ে যাবে, আর নিজের স্কিন টাইপ অনুযায়ীও কিন্তু পেয়ে যাবে। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই স্কিন টাইপ বোঝার জন্য, যাদের পুরো মুখের মধ্যে তেল মানে ঘাম দেয় বা মুখটা চ্যাটচ্যাটে হয়ে থাকে তাদের কিন্তু অয়েলি স্কিন। যাদের শুধুমাত্র নাকের দু সাইডটা তেল তেলে ভাব থাকে আর বাকি ওভারঅল মুখটা পুরো ড্রাই থাকে তাদের কিন্তু কম্বিনেশন স্কিন। আর যাদের পুরো একদম ওভারঅল মুখটা ড্রাই তাদের কিন্তু ড্রাই স্কিন। আর যাদের সব কিছু মিক্স অ্যান্ড ম্যাচ থাকে তাদেরকে বলা হয় নর্মাল স্কিন। তাহলে যখন ফেস ওয়াশ কিনবে তখন কিন্তু সেখানে লেখা থাকে ড্রাই, অয়েলি, কম্বিনেশন, নর্মাল, সমস্ত কিছু কিন্তু মেনশন করা থাকে। সেই দেখেই কিন্তু তোমরা ফেস ওয়াশটা কিনবে। আগে স্কিন টাইপটা তোমাদের যে যা নিজস্ব জেনে নাও, তারপর একটা ভালো ফেস ওয়াশ ব্যবহার করো। এরপর ফেস ওয়াশ কবার করা উচিত? ফেস ওয়াশ কিন্তু অবশ্যই করে দিনে 2 বার করা উচিতই। একবার হলো সকালবেলা আর একবার হলো রাত্রে ঘুমানোর আগে। রাত্রে ঘুমানোর সাথে সাথে কিন্তু করে নেবে না, রাত্রে ঘুমানোর আধ ঘন্টা আগে কিংবা 10-20 মিনিট আগে ফেস ওয়াশ করে ভালোভাবে স্কিন কেয়ার করে নেবে। এবার তোমাদের দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা, ময়শ্চারাইজার কি, ময়শ্চারাইজার কেন ব্যবহার করতে হয়? ময়শ্চারাইজার হলো আমরা ফেস ওয়াশ করলে আমাদের মুখের মধ্যে যেসব তেল থাকে, মানে আমাদের মুখের যে ময়শ্চারাইজিং যে ভাবটা থাকে সেটা কিন্তু পুরো একদম রিমুভ করে দেয় ফেস ওয়াশ, যদি কেউ বেশি হার্ড ফেস ওয়াশ ব্যবহার করে থাকে। আর যদি নর্মাল ফেস ওয়াশও ব্যবহার করে থাকে তাতেও কিন্তু আমাদের মুখের মধ্যে যেসব নোংরাগুলো তোলার জন্য ফেস ওয়াশটা আমরা ব্যবহার করছি, তার কারণে কিন্তু আমাদের মুখের মধ্যে যে ন্যাচারালি একটা অয়েল থাকে সেটাও কিন্তু
চলে যায়। তার জন্য কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। আর অনেকেই প্রশ্ন করে তাহলে কি তেল ব্যবহার করার জন্য আমি কোকোনাট অয়েল ব্যবহার করব? কোকোনাট অয়েল তারা ব্যবহার করতে পারবে যাদের স্কিন খুবই ড্রাই, তাও মাত্র শুধু শীতকালে, অন্য সময় কিন্তু কোকোনাট অয়েল ব্যবহার করা যাবে না, সে যতই তাদের ড্রাই স্কিন হোক না কেন। কারণ গরমকালে আমাদের মুখের মধ্যে প্রচুর ঘাম দেয়, সেই কারণে কিন্তু তোমরা যখন কোকোনাট অয়েলটা ব্যবহার করবে তোমাদের লোম ছিদ্রের যে ন্যাচারালি একটা অয়েল ভাব আছে সেটাকে ব্লক করে দেবে, পিম্পলসের সমস্যা অনেক বেশি বাড়িয়ে দেবে। তো সেই জন্য অবশ্যই করে কিন্তু কোকোনাট অয়েলটা শীতকালে ব্যবহার করবে, অন্য সময় ব্যবহার করো না। এরপর ময়শ্চারাইজার কিন্তু এখন বিভিন্ন ধরনের ব্র্যান্ডের বেরিয়ে গেছে, আর যেহেতু তোমাদেরকে বললাম স্কিন টাইপ অনুযায়ীও বেরিয়ে গেছে। তো ময়শ্চারাইজার আমাদের স্কিনের মধ্যে যে ন্যাচারালি একটা আমাদের ময়শ্চারাইজিং ভাব বলো, কিংবা আমাদের মুখটাকে একদম ন্যাচারাল ময়শ্চারাইজ রাখার জন্য, মানে সফট প্লাম্পি এই ধরনের করার জন্য, কোনো রকমের কোনো হার্শনেস থাকবে না, একদম সফট থাকবে, একদম তেল তেল একটা ভাব থাকবে অথচ মুখের মধ্যে তেল থাকবে না, এই ধরনের একটা স্কিন তৈরি করার জন্য কিন্তু ময়শ্চারাইজার একদমই ইম্পর্ট্যান্ট। তোমরা কিন্তু ময়শ্চারাইজার স্কিপ করো না, তাহলে কিন্তু তোমাদের স্কিনটা তোমরা খুব একটা মানে যখন এজে যাবে, একটু বেশি বয়স হবে, তখন কিন্তু আস্তে আস্তে স্কিনটা খারাপ হতে শুরু করবে। তোমরা যদি ভালোভাবে স্কিন কেয়ার করে রাখো তাহলে কিন্তু তোমাদের যখন বয়সটা অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু তোমাদের স্কিনটা খারাপ হবে না। মানে আমি বলতে চাইছি স্কিনের মধ্যে কোনো রকমের কোনো ট্যান পড়বে না, চোখের তলায় কালো ভাব আসবে না, তোমাদের ডার্ক সার্কেল আসবে না, তোমাদের মুখের মধ্যে সে ঝুরি যাকে বলে, মানে চামড়া কুচকে কুচকে যাওয়া, এইসব সমস্যাগুলো কোনো কিছুই হবে না। সেই জন্যে কিন্তু অবশ্যই করে স্কিন কেয়ারটা ভালোভাবে করতে হবে। আর একটা মাস তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা বাইরে বেরোনোর আগে কিংবা ঘরেই থাকো না কেন সানস্ক্রিন ব্যবহার করতে হবেই হবে। আমি বাইরে বেরোই কি ঘরে থাকি সানস্ক্রিন ব্যবহার করি, গ্যারেন্টি সহকারে কিন্তু সানস্ক্রিনটা তোমাদের স্কিনকে অনেক বেশি প্রোটেক্টিভ করে রাখে। সেই জন্য বলছি আমি যে টিপগুলো দিলাম সেগুলোকে ফলো করো নিজের স্কিন ভালো রাখার জন্য। এটা আমার ফাইনাল লুক। আর আজকে আমি দেখো আমার চোখের যে নিচে এটা আমি স্মোকি টাইপ দিয়েছি, স্মাজ করেছি কাজল অ্যাপ্লাই করে। আমার আজকের এই মেকআপটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, আর ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বাই বাই গাইস।